শুনলাম রিতার মাথার অবস্থা নাকি আরো খারাপের দিকে যাইতেছে। এই বিষয় নিয়ে চুপচাপ বসে থাকলে তো আরো বিপদ হইব। না বুঝছি, আপনি কি বলতে চান? কইতাছি যে তোমার ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ চিন্তা করে কইতাছি তুমি রিতারে তালাক দিয়া দাও। এইটা কি ধরনের কথা বললেন? এরকম কথা হইলো? আপনি বাবা হইয়া এই ধরনের কথা বলতে পারলেন আব্বা? আরে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই কইতাছি। সংসার হইলো সারা জীবনের ব্যাপার। এই পাগল ছাগল নিয়ে কি সারা জীবন সংসার করা যায়? যায় না। আমি যাই, এখন আমি আপনার কিছু, আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, পরে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। দেখছো দেখছো আব্বা তাকদীরের মাথা নষ্ট হয়ে গেল নাকি? না মানে লক্ষণ তো ভালো দেখছি না। আরে এই সমস্ত অলক্ষণে কথা মুখে আনো না তো। তুমি তারে গিয়া বুঝাও যে এই সমস্ত পাগল ছাগল নিয়ে সারা জীবন সংসার করা যায় না, ওরে তালাক দিতে কও। না সেটা আমি যাচ্ছি আব্বা, তবে আব্বা আপনারা একটা কথা বলে কিছু মনে করেন না। কি কথা? এই যে আপনারা তাকদীরের বইয়ের উপর যে মানসিক অত্যাচারটা করছেন, তা কোনো ভালো মানুষ করে না। তুমিও তো দেখি তার পক্ষ নিয়ে এই কথা কইতাছো। আচ্ছা সবাই যে আমারে বলে পাগল, আচ্ছা পাগল কি মানুষ না? আরে না, কে বলছো তুমি পাগল? তুমি সম্পূর্ণ সুস্থ, তোমার কিছুই হয় নাই। তাহলে আজকে আপনি আমারে না নিয়ে চলে গেলেন কেন এইভাবে? আপনি কি আমার সাথে সংসার করতে চান না? আর কি পাগলের মতো কথা বলো? তোমার লগে সংসার করতে চাই না মানে? আমি যদি আমার এই জীবনে সংসার করি তাহলে তোমার সাথেই করব, আর কারোর সাথে না। তাহলে আপনি আমার এক্ষুনি সাথে করে নিয়ে যান। আপনি দেরি করতেছেন কেন? চলেন। আরে আমি তো আসছি তোমার নিয়ে যাওয়ার জন্য। চলো, কাপড় চোপড় সব গুছাও, গুছাই এখন আসো, চলো। না আমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, আমি এমনি যাব। চলেন।